২০২৪-এর মতোই নতুন বছর ২০২৫ ও টলিউড অভিনেতা প্রযোজক দীপক অধিকারী দেবের দখলেই থাকছে, যার প্রথম আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে ১লা জানুয়ারি। বহুল প্রতীক্ষিত ছবি রঘু ডাকাত এ বছরের পূজার ছবি। প্রযোজনায় থাকছে SVF এবং পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ১০ বছর পর ফের শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি প্রযোজিত ছবিতে অভিনয় করবেন দেব। গত বছর পুজোর লড়াইয়ে নাম লিখিয়েছেন অভিনেতা প্রযোজক হিসেবে। বড়দিনেও দাপট দেখিয়ে চলেছেন দেব। সেই সঙ্গে ২০২৫-এ শীতে নাকি বসন্ত আসবে, বিয়ের ফুল ফুটবে, আর প্রজাপতি 2 উড়বে বলে টলিউডে গুঞ্জন শোনা গেছে। আর প্রজাপতি হয়ে উড়বেন বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিন। এর আগে এই ছবিতে দেবের বিপরীতে জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিনের অভিনয়ের কথা ছিল। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তার কাজের সম্ভাবনা সেই সময়ে বাতিল হয়। সেই পরিস্থিতি নাকি আগের তুলনায় খানিক নিয়ন্ত্রণে। দুই দেশ মিলিয়ে কোনো কাজ হচ্ছে না এমনও নয়। সেই জায়গা থেকে তাই টালিপাড়ায় আসা, তাহলে কি দেবের বিপরীতে তাসনিয়াকে দেখা যেতেও পারে? ২৫শে ডিসেম্বর প্রযোজক অভিনেতার জন্মদিন। প্রতি বছর সেই সময় তিনি একটি করে ছবি উপহার দেন ভক্ত অনুরাগীদের। এবছরেও অন্যথা হচ্ছে না। গত বছর অনুপস্থিত থাকার পর এবারের শীতে অতনু রায়চৌধুরী, দেব, অভিজিৎ সেন ফিরেছেন। ছবির নাম বদল করে প্রতীক্ষা নয়, প্রজাপতি 2 ছবির নামকরণ। আগের ছবির সিকুয়েল এটি। সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবার বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। মমতা শঙ্কর, কৌশানী মুখোপাধ্যায়, শ্বেতা ভট্টাচার্যও কি থাকবেন? এই প্রশ্নের উত্তর এখনই দিতে রাজি হননি ছবির অন্যতম প্রযোজক অতনু রায়চৌধুরী।